আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে। অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন যে কীভাবে আসলে এই ঈদের মধ্যে যে কাজগুলো থাকবে, যে ইটিভিতে আপনি কীভাবে কাজ করবেন। কারণ বাংলাদেশের যারা এনভায়রনমেন্টাল নিয়ে কাজ করে বা ইসিআর ইএমএস হিসেবে বা ইটিভি ম্যানেজার হিসেবে আছেন, তারা সবাই জানেন যে ঈদের একটা বড় ধরনের বন্ধ থাকে। এখানে 6 দিন, 7 দিন, 10 দিন, 8 দিন বিভিন্ন ফ্যাক্টরির বিভিন্ন তাদের পলিসি অনুযায়ী এই ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে। এখন যেহেতু আমাদের বাংলাদেশে যে বিশেষ করে বাংলাদেশের ইটিভিগুলোতে একটা বেজমেন্ট হিসেবে ডিফিউজার লাগানো থাকে, মানে একটা পাইপের মাধ্যমে অনেকগুলো ডিফিউজার লাগানো থাকে। আর আমাদের যে ব্লোয়ারগুলো, এই ব্লোয়ারগুলোর থেকে একটা ইয়ারের লাইন এই ডিফিউজার ট্যাঙ্কে বা বায়োলজিক্যাল বা এয়ারশন ট্যাঙ্কে ডিফিউজারের মাধ্যমে এয়ারটা ওঠে। এখন আমরা দেখি যে বেশ কিছু জায়গায় ডিফিউজারগুলো লিকেজ হয়ে আপনার একটা জায়গাতে ডিফিউজার মানে এয়ার বেশি পাস হচ্ছে, অন্য জায়গায় কিন্তু আপনার এয়ার ঠিকমতো উঠতেছে না। না ওঠার কারণে আপনার যে ইটিভি যে ডিজাইন বা ইটিভির যে ট্রিটমেন্ট লেভেল, সেই লেভেল অনুযায়ী আপনার আউটলেটের যে ইনপুট বা থেকে আউটপুট পর্যন্ত যে টোটাল প্যারামিটার যে কী পরিমাণে আপনার বিওডি সিওডি কনজিউম হবে বা রিমুভ হবে, সেই রিমুভটা কিন্তু এই একটা ডিফিউজারের কারণে আপনি ওই সঠিকভাবে আপনি রেজাল্ট পাবেন না। এই কারণে আপনার ঈদের বন্ধে যারা ইটিভিতে যারা যদি 2-1টা ডিফিউজার নষ্ট থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনার চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে আপনার আদার্স প্যারামিটারগুলো অনেক ভালো থাকবে। একটা ডিফিউজারের থেকে প্রায় 9,000 থেকে 12,000 ছিদ্র থাকে, যেটা আমরা ডিশ টাইপ ডিফিউজার বলি। এটা কিন্তু ফিক্সড থাকে নিচের মধ্যে, একদম গ্রাউন্ডে ফ্লোরে পানির নিচে থাকে। তাহলে এই ডিফিউজার থেকে কী পরিমাণ এয়ার পাস হয় সেটাও আমরা সবাই জানি। আপনার এয়ার যখন পাস হবে, তখন ওই এয়ার পাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ডিফিউজারটা একটা কিন্তু রাবার দিয়ে ঢাকনা ডিশটা ঢাকা। যখন ওই ডিফিউজারটা ফেটে যাবে, তখন কিন্তু ওই পরিমাণ এয়ার কিন্তু আর পাস হবে না। এয়ার কিন্তু কয়েক গুণ ওই ডিফিউজার দিয়ে মানে রিলিজ হবে। তখন কি হবে, আপনার অন্য অন্য জায়গায় যে ডিফিউজার বা আমরা যে এয়ারশন ট্যাঙ্কের যে ডিজাইনটা যখন করি বা ডিজাইন অনুযায়ী যে ডিফিউজারটা সিলেকশন করি, ওই সিলেকশন অনুযায়ী কিন্তু আমার ওই ডিফিউজারটা আর ওই কাজ করতেছে না। তখন পুরো ইটিভিতে একটা যে রেজাল্ট বা পারফরমেন্স কিন্তু আর ঠিক থাকলো না। কারণ ওই না থাকার কারণে আপনার দেখা যাচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কের আপনি দেখতেছেন যে আপনার একটা জায়গায় ব্যাকটেরিয়া আছে, আরেক জায়গায় ব্যাকটেরিয়া নাই, বা এমএলএসএস এক জায়গায় ভালো পাচ্ছেন, আরেক জায়গায় পাচ্ছেন না। তার মানে একটা জায়গা দিয়ে এয়ারটা বেশি আউট হওয়ার কারণে পানির পেনিট্রেশন যে পরিমাণ হওয়ার কথা, তার সাথে কয়েক গুণ বেড়ে গেছে পানির মিশ্রণ বা যেটাকে মিক্সিং বলা হয়। আর বায়োলজিক্যাল ট্যাঙ্কে আমরা সবাই জানি যে ডিফিউজারের মাধ্যমে যখন আমরা এয়ারটা পাস করবো, তখন একটা পেনিট্রেশন আকারে বুদবুদ আকারে মানে ডিফিউজারটা যাতে ওঠে, ডিফিউজার থেকে এয়ার যাতে ওঠে, এই বুদবুদ আকারে ডিফিউজারের থেকে যখন এয়ার ওঠে, তখন ব্যাকটেরিয়া এবং অন্যান্য যে পার্টিকুলার যে ম্যাটারগুলো আছে সহজেই কিন্তু কাজ করতে পারে। যখন হাই ফ্লোতে বা হাই স্পিডে যখন ডিফিউজার থেকে এয়ার আসবে, তখন ওই জায়গায় কিন্তু আপনার কোনো রকমের কাজ করবে না, তখন ইটিভির পারফরমেন্স খারাপ হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে আপনাকে একটা যে আমি এক্সাম্পল হিসেবে বলি, দেখা যাচ্ছে অনেক বাতাস হচ্ছে, বাতাসের মধ্যে আপনি বাতাসের ওই সাইডে ফ্লোতে আপনি দাঁড়ায় থাকলে কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। তখন কী হবে, আপনার মুখটা হয়তো ঘুরে এনে নিঃশ্বাস নিতে হবে। তখন বাতাসের সরাসরি যদি চাপ আপনার মুখের মধ্যে আসে, তখন কিন্তু আপনি অক্সিজেন নিতে পারবেন না, আপনি দম বন্ধ হয়ে মারা যাবেন। যখন ওই ব্যাকটেরিয়াগুলো যখন আপনার এই বেশি প্রেশারে যখন অক্সিজেনটা উঠবে, তখন ব্যাকটেরিয়া কিন্তু ওখান থেকে অক্সিজেন নিতে পারে না। যখন ব্যাকটেরিয়াটা পেনিট্রেশন আকারে অক্সিজেশনটা উঠবে বা এয়ারটা রিলিজ হবে, তখন ব্যাকটেরিয়া কিন্তু ওখান থেকে ভালো খাদ্য গ্রহণ করতে পারবে। আর বেশি যদি এয়ার ওঠে, তাহলে তখন ওই জায়গা থেকে ব্যাকটেরিয়া খাদ্য পায় না। আমরা এই জিনিসগুলো জানি যে আসলে যারা ঈদে এই বন্ধের মধ্যে যাদের ইটিভিতে এই সমস্যাগুলো আছে, তারা আসলে সমস্যার সমাধান করে নিলে আপনার জন্য ভালো। আর ডিফিউজার সিলেকশনের ব্যাপারে কোন ডিফিউজারটা আপনারা লাগাবেন, এটাও আমি আপনি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। সব ডিফিউজারই কিন্তু ভালো তা না, কিছু কিছু ব্র্যান্ডের ডিফিউজার আছে ভালো। যে ডিফিউজারটা আপনি যেহেতু বায়োলজিক্যালি টিভিতে ডিফিউজার লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে ভালো মানের ডিফিউজারটা লাগাইতে হবে। বাজারে কিছু লোকাল ডিফিউজার আছে, সেই ডিফিউজার লাগানোর পর 2 মাস 3 মাস পর ফেটে যাবে, আবার সমস্যাটা আপনি পড়বেন। অনুরোধ করবো যে ডিফিউজারটা লাগাবেন একটু ভালো মানের, ভালো কোয়ালিটির ডিফিউজার লাগাবেন, যাতে আপনার 3 থেকে 4 বছর চলে ডিফিউজারটা। ধন্যবাদ। এরকম ধরনের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই জানাবেন।